হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ব্লগটা হলো আমার ছোটো বোনের বার্থডে উপলক্ষে। অ্যাকচুয়ালি সেরকম স্পেশাল কিছু হচ্ছে না, বাট তবুও ভাবলাম যে যখন সেলিব্রেশন ছোটো করে হচ্ছে তো কিছু ভিডিও করা যাক। আমরা 3 বোন মিলে তাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা শুরু করে দিলাম। হ্যাপি বার্থডে যে লেখাটা হয় সেটা সবাই কিনে আনে, তো আমরা ভাবলাম কেননা ঘরেই বানানো যাক। আমার বার্থডে সেলিব্রেশনের সময় ওগুলো কিনে আনাই ছিল, বাট তার মধ্যে কয়েকটা লেটার নষ্ট হয়ে গেছে। তো এবারের হাতে বানানোর আইডিয়াটা অবশ্য আমার মেজো বোনের। তো যেই ভাবা সেই শুরু কাজ, লেগে গেলাম সবাই মিলে। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, চারিদিকে কেমন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজ প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল, তখনই মনে হয়েছিল যে ভিডিও ক্লিপ নিতে হবে। আমরা এগুলোতে ব্যস্ত ছিলাম। ওদিকে ঠাকুমা কিচেন থেকে কষা চিকেন আমাদের জন্য বাটি ভর্তি করে দিয়ে গেল। তো তারপর সবাই মিলে বসে বললাম এটা টেস্ট করতে, কারণ এখন আমাদের কাজ বাকি ছিল, এগুলো খেয়ে আবার শুরু করতে হবে কাজটা। লেখাগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো, তো ভাবলাম ওই লেটারগুলোর উপরে কিছু ডিজাইন রাখবো হালকা। ভেবে তো ছিলাম ডিজাইন করবো, বাট তারপরে 3 জনের মাথার থেকে এমন সব উদ্ভট আইডিয়া বেরোলো যে স্মাইলি ফেস করার নামে যা তা উদ্ভট ছবি আঁকছিল সবাই। তো যাই হোক, কাজটা করার সময় কিন্তু ভীষণ মজা হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, নিজের কাজ সবসময় নিজের হাতে করাটাই বেশি মজার। তো লেখালেখির কাজ আমাদের কমপ্লিট। এবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি সবাই বসে পড়লাম চিকেন নিয়ে। বাড়িতে আমরা 6 জন লোক, আর খাওয়া দাওয়া হচ্ছে 3 দফাতে। যাই হোক, অ্যাকচুয়ালি কাজের জন্য একটু লেট হয়ে গেছিলো, তাই টাইমে খেতে পারিনি। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। অ্যাকচুয়ালি বোনের বার্থডের জন্যই বাবা বললো আজকে চিকেন নিয়ে এসে রান্না কর। তো তারপর বিকালবেলা বোনেরা বাজারে গেল। বোনেরা বলতে আমার বোন আর আমার পিসির মেয়ে। আর বার্থডে কাল কিন্তু কোথাও যায়নি, আজকে সারাদিন ঘরে ছিল। তো ওরা কেক, ক্যান্ডেল, বেলুন বাগেরা সব কিছু নিয়ে এলো অ্যান্ড এখন ডেকোরেশন করছে। আর এদিকে বোনের ফ্রেন্ডও চলে এসছে, তো বললাম যে তুই একটু হেল্প করে দে। আমরা তেমন কিছু ডেকোরেশন করিনি, জাস্ট হালকা ফুলকার উপর দিয়ে। তো তারপর আমরা সকালে যেসব লেটারগুলো লিখেছিলাম সেগুলো এখন ওরা আঠা দিয়ে ফুলের সুতোর উপরে লাগিয়ে দিচ্ছে। ছোটোখাটো হলেও তো একটা সেলিব্রেশন হচ্ছে, তো সব কিছু ঠিকঠাক একটু মনে মতো না করলে ভালো লাগে না। তো বার্থডে আর এদিকে পায়েস হবে না সেটাকে কখনো হয়, তো আমি চলে গেলাম ওদিকে পায়েসের দিকে। চালটা ফুটছে দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে বসে গেছে। এখন আমি তোমাদের পুরো রুমটা ডেকোরেশনটা দেখাচ্ছি। তো এবার তোমরা পুরো ডেকোরেশনটা দেখে ফেলো। যদিও বা তেমন কিছু বিশেষ নয়, হালকার উপর দিয়ে করা হয়েছে, আমি আগেই বলেছি। তো যেহেতু আমরা তেমন বড় করে সেলিব্রেশন করছি না, সো আশেপাশের কিছু বাচ্চাদেরকে ডেকে আনা হয়েছিল, কারণ কেউ না থাকলে ঠিকঠাক সেলিব্রেশনটা হয়ে ওঠে না। তোমরা সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে, বাট আমার বাবা মাকে দেখতে পাবে না। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম যে পায়েসটা হবে না, কারণ দুধ পাওয়া যাচ্ছিল না, তার জন্য মিষ্টি আনা হয়েছিল। তো পরে অন্য একটা দোকান থেকে দুধটা পাওয়া গেল, তো তার জন্য আবার ডিসিশনটা চেঞ্জ করা হলো অ্যান্ড দেন আশেপাশের কিছু বাচ্চাদেরকে ডাকা হয়েছিল। সো আপাতত সব কিছু রেডি। তো তারপর চলে গেলাম সেলিব্রেশনের দিকে। বোন কেক কাটছিল, আর এদিকে আমি দেখো কেকের উপর ঝুঁকে পড়ছিলাম, কারণ ওই যে স্প্রে করছিল না স্নোটা, ওটা ওর উপরে পড়ছিল, তার জন্য আমি ওটাকে আড়াল করছিলাম। তারপর বোন কেক কাটলো আর ও নিজেই ফার্স্ট খেয়ে নিল। তো তারপর এদিকে দেখো আমি পায়েসগুলো সার্ভ করছিলাম আর বোনকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নিই। তো আমরা ফ্যামিলি মেম্বার 6 জন, আর আশেপাশে 12-13 জন মতো ছিল। তো সব কিছু মিলিয়ে সবার জন্য ছোটোখাটো একটু ব্যবস্থা করেছিলাম। তারপর সবাই একে একে খাচ্ছিল এবং আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে পায়েসটা কেমন লাগলো। তো ওরা বললো বেশ টেস্টি হয়েছে। এটা আমি সেকেন্ড টাইম বানালাম। তো তারপর ওরা সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেল এবং আমরা সবাই মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ একটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব। আজকের মতো সবাইকে টাটা।